আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাউলের আসরদের ব্যাপারে। বাউল সম্প্রদায়টা কি? বর্তমান যুগে দেখা যাচ্ছে বাউল সম্প্রদায় খুব তারা সংখ্যার দিক দিয়ে বাড়তেছে, মুসলমান থেকে অমুসলিম হয়ে যাচ্ছে বাউল সম্প্রদায়ের নামে। আসলে বাউল তো এর একটা হিন্দু সম্প্রদায় থেকে আগত একটা সম্প্রদায়। আর এই বাউল সম্প্রদায়ের মধ্যে এমন কিছু আকীদা, এমন কিছু বিশ্বাস আছে যা আপনি পোষণ করা মাত্রই ইমানের মধ্যে নোকসান চলে আসবে, ইমান হরণ হয়ে যাবে, আপনি বিধর্মীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এর মধ্যে থেকে প্রথম নম্বর যে তাদের বিশ্বাস, এটা হলো চার চন্দ্র সাধন। চার চন্দ্র সাধন তারা বলতেছে যে পেশাব, পায়খানা এবং বীর্য এবং সাদা সিরাপ মহিলাদের এই চারটাকে পূর্ণিমা এবং অমাবস্যার রাত্রে পান করাকে তারা সিদ্ধি সাধন বলে থাকে। আর এভাবে পান করলে নাকি তাদের চন্দ্র সাধন হয়ে যায়। তো একটা হারাম জিনিসকে যে ব্যক্তি হালাল মনে করে পান করবে অথবা খাবে অথবা হালাল মনে করবে, এই ব্যক্তির ইমান সাথে সাথে একেবারে শেষ হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সুতরাং একজন মুসলিম ব্যক্তি যদি তারা বাউল গানে আসরে গিয়ে তারা এটাকে জায়েজ মনে করে, হালাল মনে করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর যে কথা, যিনি আল্লাহ তিনি রসুল, এই কথা তারা বিশ্বাসী। আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই, অথচ তারা বলে যিনি আল্লাহ তিনি রসুল। যেরকমভাবে বাউল মুর্শিদ তত্ত্বে একটা তারা সঙ্গীত গেয়ে থাকে, আপনি খোদা, আপনি নবী, আপনি সে আদম ছবি, অনন্ত রূপ ধরে ধারণ, কে বুঝে তার নিরাকারণ, নিরাকার হাকিম নিরঞ্জন, মুর্শিদ রব ভজন পথে। দেখছেন, এখানে বলল আপনি খোদা, আপনি নবী, মানে যিনি খোদা তিনি নাকি কি হয়ে গেছে, নবী হয়ে গেছে। তো একজন মুসলমান যখন এই কথার বিশ্বাসী হবে যে যিনি আল্লাহ তিনি রসুল, তার ঈমান সঙ্গে সঙ্গে হরণ হয়ে যাবে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। তৃতীয় নম্বর আরেকটি কথা হলো যে তারা সর্বধর্মের সমন্বয়ে একটা ধর্ম গঠিত করেছে। নিজস্ব মত দিয়ে, নিজস্ব ব্যাখ্যার ঈমান আকীদার মধ্যে তারা হস্তক্ষেপ করে তারা এটাকে সর্বধর্ম সমন্বয়ে দর্শন তারা বানিয়ে নিছে এই বাউল গানের আসর ব্যক্তিরা। তো তারা তাদের ভিতরে দেখবেন যে আপনার ঈশ্বর, দেবতা, এরকম খোদা, এইগুলো সব কিছু তারা এক করে ফেলাইছে। আর ঈশ্বর দেবতাকে তারা প্রাধান্য দিয়ে থাকে, যার কারণে বর্তমান দেখা যায় লালন শাহর মাজারে এবং এই পন্থীদের লোকদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব কিছুই যায়। তো মুসলমান যায়, তারা তো ঈমান হরণ হয়ে যায়, ঈমান তো আর থাকে না। আর একটা বিষয় যে সেটা হলো তারা গানকে একেবারে বৈধ মনে করে। শুধু বৈধই নয়, সঙ্গীত, এই বাউল সঙ্গীত গেয়ে তারা আল্লাহর সন্ধানী থাকতে চায়। বাউল সঙ্গীত গেয়ে গিয়ে তারা নাকি আল্লাহকে পাইতে চায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনটি জিনিসকে ভেঙে দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এক নম্বর হলো যে যত মূর্তি আছে, এই মূর্তি ভাস্কর্যগুলোকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। দ্বিতীয় নম্বর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন খ্রিস্টানদের ক্রোধ চিহ্নকে মিটিয়ে দেওয়ার জন্য। আর তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাকে গানের সরঞ্জাম, বাদ্যযন্ত্রগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল গিনা ও ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মা ও জারা। বলে গান বাদ্য এইগুলো অন্তরের মধ্যে এমনভাবে মুনাফিকি সৃষ্টি করে দেয় যেরকমভাবে পানি তার খেতিকে, তার যারা ক্ষেতকে কি করে দেয়, উৎপন্ন করে দেয়। তো মুনাফিকি জিনিসটা অন্তরের মধ্যে এভাবে উৎপন্ন হয় যেরকমভাবে পানি তার শস্যগুলোকে, বীজ থেকে শস্য উৎপাদন করে দেয়। তো বর্তমান যে আপনার লালন শাহ এবং বাউল গানে আসর দিয়ে আল্লাহর সাধনে তারা থাকতে চায়, তো যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে গেছেন সেটাকে তারা ইবাদতের মধ্যে গণ্য করতেছেন। আর এই জিনিসের মাধ্যমে, যে জিনিসের মাধ্যমে মুনাফিকি সৃষ্টি হয়, সেটাকে তারা ইবাদত মনে করতেছে। তো এটা কত বড় একটা মারাত্মক এবং ধ্বংসাত্মক একটা ব্যাপার। তো হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি
এইগুলোকে সমর্থন করলো, এগুলোকে সহযোগিতা করলো, এই বাউল আসরকে সহযোগিতা করলো, বাউল আসরকে সমর্থন করলো, বাউল আসরে গিয়ে যারা দর্শক হিসেবে দেখলো, এরা সকলেই, আমি যে মনে করি এরা সকলে এই তাদের যে গুনাহ হইতেছে এই গুনার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদের ইমানের এর চেতনায় বিষয়, আমাদের ইমানকে হেফাজত করতে হলে আমাদের সবাইকে ঐক্য হতে হবে, এই বাউল গান থেকে সরে থাকার এবং বাউল গানের আসর যেন এলাকার ভিতরে বসতে না পারে সেই চেষ্টায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। বিশেষ করে আজকে কথা বলার কারণ হলো আমাদের পার্শ্ববর্তী এলাকাতে আজকে এরকম বাউল গানে আসর বসতেছে। তো আমি বলি যে ওই এলাকার সকলকে আমি সচেতন করার জন্য বলি, আপনারা আপনাদের ইমানকে, আপনাদের বাচ্চাদেরকে হেফাজত করার জন্য, নিজেদেরকে হেফাজত করার জন্য এর সংগ্রাম চালিয়ে যেতে হবে। যদি আজকে সংগ্রাম চালিয়ে যেতে না পারি, আগামীতে আপনার সন্তানেরা, আপনার নাতিপুতিরা সেই পথে চলবে না, এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র আল্লাহ এবং রসুলের বিধান মোতাবেক চলার তৌফিক দান করুক এবং যতগুলো বিধর্মীদের সংস্কৃতি অপসংস্কৃতি আছে এইগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।